নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, খুব সহজভাবে পদ্ধতিতে আমি গাজরের পুডিং বানিয়ে দেখাবো। আর বানানো খুবই সহজ, যে কেউ দেখলে কিন্তু জলদি বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাই বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। গাজরের পুডিংটা বানাবার জন্য আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে আমি খোসাটা ছিঁড়িয়ে আর চাকা চাকা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা আমি বসিয়ে দেব। 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আমি কড়াই আমি ঢেলে দেব। গাজরগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে গাজরটাকে আমি সিদ্ধ করে নেব। গাজরটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আর গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিব। একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে আমি গাজরটাকে ভরে দেব। গাজরটাকে মিষ্টি জারে আমি উঠে নিয়েছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব। ভালো করে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিহি করে। আর দেখেন বন্ধুরা, এভাবে করে মিহি করে পেস্টটা করেছি যেন গুটি ভাবটা না থাকে। এক বাটি নিয়েছি আমি চালের আটা, ছোট বাটি সাইজে। ছোট বাটি সাইজে এক বাটি অল্প কম নিয়েছি চিনি। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দিবেন। সামান্য একটুখানি দেব লবণ। আর নিয়েছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আবারও সব কিছু আমি পেস্ট একটা বানিয়ে নিব। ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এভাবে করে পেস্টটা বানিয়েছি। আর যখন পেস্টটা বানাবেন তখন কিন্তু জল ব্যবহার করবেন না। এখানে আমি দুধ দিয়ে ব্যবহার করেছি, তাহলে পুডিংটা খেতে খুবই ভালো লাগে। আর জল দিলে কিন্তু খেতে অতটা স্বাদ হবে না। গাজরের পুডিংটা বানাবার জন্য এরকম একটা পাত্র নিয়েছি। যে কোনো পাত্রে কি বাটিয়ে নিয়ে নিতে পারেন। তো সাদা তেল আমি লাগিয়ে নিব বাটির মধ্যে, তাহলে খুব সুন্দর কিন্তু উঠে আসবে পুডিংটা। বাটির মধ্যে আমি ঢেলে নেব। একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব। কড়াইয়ে আগে থেকে আমি জল গরম করে নিয়েছি আর একটা জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। গাজরের পুডিংটা বসিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। আর একটা পুডিং বানাবার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি বাটিতে। আর হাফ বাটি দিয়ে দিব আমি চালের আটা। 2 চামচ দিয়ে দিব চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পুডিংটা এভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখেন বন্ধুরা, এভাবে করে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না, একদম মিডিয়ামে গুলেছি। ঢাকা খুলে দেখে নেব পুডিংটা হয়েছে কিনা। শক্ত শক্ত হয়ে এসেছে। আর এর পর্যায়ে আমি এই সাদা পুডিংটা আমি দিয়ে দিব, এর মধ্যে ঢেলে দেব। আবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট জাল করে নেব। দেখে নেব হয়েছে কিনা। আর দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়েছে। আর সুন্দরভাবে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর রসটা কিন্তু টেনে নিয়েছে। এর পর্যায়ে বুঝে নিতে হবে কি ঠিকঠাক পুডিংটা হয়ে গেছে। নামিয়ে নেব। নামিয়ে ভালো করে আমি ঠান্ডা করে নেব। এখন আমি ছুরি দিয়ে সাইডগুলো আমি ছাড়িয়ে নেব।
আমি ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দারুণ সুন্দর লাগছে কিন্তু পুডিংটা দেখতে, কত সুন্দরভাবে হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দেখেন বন্ধুরা সাদা তেল বাটিতে লাগার পরে দেখেন কত সুন্দর কিন্তু চকচকে হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো কেটে আমি দেখাচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে, আর কত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। আর দেখুন কত নরম তুলতুলে হয়েছে, আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। তো গাজরের পুডিংটা খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর লাগছে খেতে, একদম নরম তুলতুলে, একদম দারুণ স্বাদ লাগছে খেতে। তো এখন তো বন্ধুরা শীতের দিন আর প্রচন্ড গাজর পাওয়া যায়, তো বাড়িতে একবার এইভাবে করে ট্রাই করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।